28শে ফেব্রুয়ারি 2026। তেহরানের আকাশে যখন ভোরের আলো ফোটার কথা, তখন সেখানে নেমে এলো বিভীষিকা। মার্কিন ও ইসরায়েলি ড্রোন হামলায় ধূলিসাৎ হয়ে গেল একটি বাসভবন, আর সেই সাথে নিভে গেল মধ্যপ্রাচ্যের রাজনীতির সবচাইতে শক্তিশালী প্রদীপ, আয়াতুল্লাহ আল খামিনি, যিনি দীর্ঘ ৩৫ বছর ইরানের সর্বোচ্চ নেতার আসনে বসে পশ্চিমা বিশ্বের চোখে চোখ রেখে কথা বলেছেন। তিনি আজ শাহাদতের অম্লান সুধা পান করে বিদায় নিলেন। ৮৬ বছরের এক বর্ণাঢ্য জীবনের সমাপ্তি ঘটল এক প্রলয়ঙ্কারী হামলায়। কিন্তু কে ছিলেন এই শুভ্র দাড়ি আর চশমা পরা মানুষটি, যার একটি ইশারায় কেঁপে উঠত ওয়াশিংটন থেকে তেল আবিব? ১৯৩৯ সালের জুলাই মাস, ইরানের পবিত্র নগরী মাশহাদে এক দরিদ্র কিন্তু রক্ষণশীল আলেম পরিবারে জন্ম নেন আল খামেনি। অভাবের সংসারে বড় হওয়া এই কিশোরটি মাত্র ১৯ বছর বয়সে পাড়ি জমান নাজাফ ও কোমে। সেখানে তার দেখা হয় বিংশ শতাব্দীর অন্যতম মহানায়ক আয়াতুল্লাহ খামেনির সাথে। শুরু হয় এক অসম লড়াই। আমেরিকার মদতপুষ্ট শাহের রাজতন্ত্রের বিরুদ্ধে কথা বলা মানেই ছিল মৃত্যু বা কারাবরণ। খামেনি বারবার গ্রেফতার হয়েছেন, নির্মম নির্যাতন সয়েছেন, অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়েছেন বছরের পর বছর, কিন্তু তার ঈমান ছিল পাহাড়ের মতো অটল। ১৯৭৯ সালের সেই ঐতিহাসিক ইসলামী বিপ্লব যখন সফল হলো, খামেনি হয়ে উঠলেন এক নতুন সূর্যের নাম। বিপ্লবের পরেই ইরানকে সইতে হয় চাপিয়ে দেওয়া ৮ বছরের ভয়াবহ যুদ্ধ। খামেনি তখন রণাঙ্গনের সেনাদের অনুপ্রেরণা। কিন্তু ১৯৮১ সালের ২৭শে জুন এক ভয়াবহ মোড় নেয় তার জীবন। একটি রেকর্ডারে লুকানো বোমা বিস্ফোরণে তিনি মারাত্মকভাবে আহত হন। তার ডান হাতটি চিরতরে পঙ্গু হয়ে যায়। বিশ্ববাসী ভেবেছিল এটাই শেষ, কিন্তু খামেনি ফিরে এলেন। ১৯৮৯ সালে ইমাম খামেনির মৃত্যুর পর যখন সবাই ইরানের পতন দেখছিল, তখন খামেনির কাঁধে অর্পিত হলো রেহবার বা সর্বোচ্চ নেতার পবিত্র দায়িত্ব। এর পরের ৩৫ বছর ছিল কেবলই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একাই এক দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকার গল্প। খামেনি শুধু ইরানের নেতা ছিলেন না, তিনি ছিলেন সারা বিশ্বের মজলুম মুসলিমদের কণ্ঠস্বর। তার নেতৃত্বে ইরান শুধু সামরিক শক্তিতেই নয়, বরং ড্রোন ও মিসাইল প্রযুক্তিতে বিশ্বে এক বিস্ময় হয়ে উঠে দাঁড়িয়েছে। তিনি শিখিয়েছেন পেটে ক্ষুধা থাকলেও মেরুদণ্ড সোজা রাখা সম্ভব। ফিলিস্তিনের স্বাধীনতার প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন। ইসরায়েলের চোখের সামনে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেছিলেন, একদিন এই অবৈধ রাষ্ট্র মানচিত্র থেকে মুছে যাবে। পশ্চিমা বিশ্বের কয়েক দশকের অর্থনৈতিক অবরোধও তাকে নতি স্বীকার করতে পারেনি। তিনি ছিলেন সাম্য ও ইসলামী আত্মমর্যাদার এক জীবন্ত প্রতীক। ২০২৬ এর এই মর্মান্তক বর্বর হামলা হয়তো এক মহান নেতাকে আমাদের কাছে থেকে কেড়ে নিয়েছে, কিন্তু তার রেখে যাওয়া আদর্শ আজ কোটি কোটি হৃদয় জাগ্রত। তার এই মর্যাদাপূর্ণ মৃত্যু বা শাহাদাত কি তবে মধ্যপ্রাচ্যে এক নতুন বিপ্লবের দাবানল জ্বালিয়ে দেবে? শত্রুর বুলেটে প্রাণ দিলেও খামেনি জয়ী হলেন ইতিহাসের পাতায়। ইতিহাসের এই মহানায়কের প্রস্থান নিয়ে আপনার অনুভূতি কি? কমেন্টে আমাদের জানাবেন। সত্যের পক্ষে থাকতে এখনই সাবস্ক্রাইব করুন।